হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমার এটা বাইরের একটা খোপ করা আছে। এই খোপের মধ্যে কিছু কবুতর উড়ানোর জন্য রাখছে, আর এক জোড়া রাখছি আমি ডিম বাচ্চা তোলানোর জন্য, যেন ওই বাকি চারটা বাচ্চা না হারায়। ঠিক আছে, চারটা বাচ্চার কোয়ালিটি মাশাআল্লাহ, পায়ের ফেদার বড়, খুব সাদা। ঠিক আছে, ওদের জন্য এত ভালো আছে। এই ফেদার পুরা ফ্রেশ ঠোঁট। ঠিক আছে, হালকা একটু তেল আছে এদের, এই যে এক পিস বাচ্চা। এদের পায়ের ফেদার সব মলেটিংয়ে উঠে গেছে, আর এই জোড়া আজ কালকে ডিম দিয়েছে। ঠিক আছে, এই জোড়া কালকে ডিম দিয়েছে। মাদিটা হচ্ছে ভিতরে ডিম পারছে, নর নিয়ে বসে আছে। ঠিক আছে, হ্যাঁ, আপাতত এখানে আমি 5-7 দিন ধরে একটা নিজের হাতে আমি খোপ বানাইছি, বানাই এর ভিতরে আমি এখন কবুতর পালি। ঠিক আছে, আর আমার ভিতরকার লব দেখুন, আসুন, এটা আমার ভিতরকার লফট। এর মধ্যে অনেক ঘনবাজির কবুতর আছে। কবুতর আমি ছোট খাটো একটা লফট বানাইছি, এটা লাইট বিস্কুট নর। ঠিক আছে, এটা রুম বাজি প্লাস বাহিরে বাজি। ঠিক আছে, রুমের ভিতরে বাজি করে এটা। আর এটা মাদি, এটাও রুম বাজি, রুমের ভিতরে দুইটা একটা করে বাজি করে, মাঝে মধ্যে বাইরেও বাজি করে। ঠিক আছে, দুইটা আমার কালেকশন করা। তো এটা বাচ্চা কিনছিলাম 6 পরের বাজি দেখে, আর এটা আলাদা করে কিনছি আমাদের এলাকা থেকে। ঠিক আছে, আবার তো এরকম এক জোড়া বানাই দিতে পারছি। তো দাঁড়ান আমি ভিতরে যে আপনাদের আরো দেখাই যে আমার বাসার কি কি কবুতর আছে। তো এখানে যাক মাদি আছে দেখতেছি, নটা হয়ে গেল। মাদিটার কোয়ালিটি খুবই ভালো, ভিতরে চারদিক দিয়ে কাপড় দিয়েছি তো অন্ধকার। মাদিটা খুব গরমে আছে, অল্প দিনে ডিম বাচ্চা করবে। আর এই যে এই খোপের ভিতরে যে একটা বাচ্চা দেখলেন, বাইরে খোপে নতুন বের করেছি। এই যে এটা মা, ওদের মা। এটা রুমবাজির ব্লাড। ঠিক আছে, ঘনবাজির ব্লাড। এটা মামুন ভাইয়ের বাসার ব্লাড কবুতর, মামুন ভাইয়ের। ঠিক আছে, তো পায়ের ফেদারগুলো সব আজকে তুলে দিয়েছি। ঠিক আছে, তুলে দিয়েছি। ওই যে ফেদার টেদার পরে আছে, তুলে দিছি। ঠিক আছে, মাদিটা আবার ডিমে যাবে অল্প দিনের মধ্যেই। এটা মাদি। আর এই যে এটা নরের পায়ের ফেদারগুলো তোলা আছে। নরের ভিডিও এখনো রিলস শর্ট ভিডিও দিচ্ছি, তো লং ভিডিও এই দিলাম, দেখছেন? এই যে এটা নর, দুইটারই ঠোঁট সাদা। তো ওই এক জোড়া কবুতর, আর এক জোড়া এটা মাদি। পায়ের ফেদারগুলো বড় বড় আজকে তুলে দিচ্ছি, তাছাড়া দেখাইতাম যে কত বড় বড় ফিকে আছে। আজকে সব ফেদার তুলে দিয়েছি। এটা মাদি, যেটা দেখাইলাম ওটা মাদি। আর এই যে নর বাচ্চা ডিমে আছে, চাইলে বাচ্চা দেওয়া যাবে। এই দুইটাই রুমের ভিতরে বাজি করে, এরকম রুমের ভিতরে বাজি করে। ঠিক আছে, আমি সময় পাইলে এক সময় ভিডিও দিব, যে চার দরকার তাই নিতে পারবেন। এই যে এক জোড়া, এটা মাদি। এটা পা বাজি ধরতে গেলে পা দিয়ে এবার শর্ট দিলেই দেখা যায় যে 1-2 হাত উপরে উঠে বাজি করা শুরু করে। বাজি করতে করতে দেখা যাচ্ছে যে 15 হাত 20 হাত উপর মুখ উঠে যায়, বাজি করতে করতে উঠে, বাজি করতে করতে নামে। একবার নিচ থেকে বাজি করতে করতে উপর মুখ উঠে। এটাও ডিমে যাবে, এটা আমি আর লাড়তেছি না।
এটা এই যে কুটার আনছে, ক্যারমেট আনছে, ডিমে যাবে, ঠিক আছে। আর এই সাইডে বাচ্চা দেওয়া আছে, একটা সবুজের বাচ্চা, একটা সবুজের বাচ্চা প্রথম ডিম দিয়েছিল, একটা বাচ্চা উঠছিল পায়ের ফেদার। এই যে পায়ের ফেদার বিশাল বড়, বিগ সাইজ। তো এখনো তো খিল, এখনো বড় হয়নি, বড় হলে আরো বিশাল হবে, 5-6 ইঞ্চি প্লাস এরকম হবে, ঠিক আছে। আর এই একটা বাচ্চা, এটা ওই যে বাইরে যে আমি দেখাইলাম একটা খোপে, নতুন খোপ বানিয়েছি, ওই খোপের এক জোড়া আছে তার বাচ্চা। এটা একটা ডিম নষ্ট হয়ে গেছিল আর একটা বাচ্চা উঠছিল, ঠিক আছে। তো এটা আশা করি ঘনবাজি হবে, কেননা যে আর মা বাপ দুইটাই চাল থেকে নামতে পারে না, চাল থেকে নামতে পারে না এই বাচ্চা। আমার এই যে টাইগার কালার এটার নর। আর এটার বাজি তো শর্ট ভিডিও আছে, চাইলে দিতে পারবো, শর্ট ভিডিও আছে, 3টা 4টা 5টা করে রুমের ভিতরে বাজি করে। বুট ঠোঁটের নর, পায়ের ফেদারও বড় বড়, ঠিক আছে। আর এটা মাদি, বাচ্চা উঠছে এক জোড়া, ঠিক আছে। এটা রুমের ভিতরে বাজি করে। তো প্রথম এক জোড়া ডিম পারছে, বাচ্চা কোথায়, এই যে ডিম পারছে, টাইগার কালারে আসছে, ঠিক আছে। আশা করি টাইগার কালার হবে এক পিস। আর এখানে এক পিস আছে কালো মিচমিচা, ঠোঁট সাদা, হালকা সাদা আছে, আর ফেদার আছে, একটা কালো আসছে আর একটা আসছে টাইগার কালার, ঠিক আছে। এই এক জোড়া কবুতর, আর এখানে এক জোড়া কবুতর আছে। এই যে বাচ্চা আছে, 2 পরের বাচ্চা। আমি এখানে বাচ্চাটা আমি নিয়েছি রাজশাহী থেকে, খুবই ভালো, এর ব্লাড লাইনটা খুবই ভালো। আমি হারানোর জন্য আমি এই বাচ্চাগুলো উড়াই না, ঠিক আছে। এই বাচ্চাগুলো উড়াইলে হারা যাবে। আর এদের যে পায়ের ফেদার কোয়ালিটি দেখেন, এর উপরে মনে হয় যে সাদা কোনো কবুতরের ফেদার হয় না। আজকে যেগুলো ময়লা ছিল সেগুলো তুলে দিয়েছি, তারপরে মলিটিংয়ে আছে। আর পিছন কার আর সামনে কার, এই দুইটার পায়ের ফেদারই মনে করলেন যে 100, সামনেও যত বড়, পিছনেও সেম অত বড়, ঠিক আছে। আর ঠোঁট একবার ফ্রেশ সাদা, এটা একবারে রুমবাজি, ঘনবাজির ব্লাড। এটা আশা করি মাদি হবে। আর এটা নর, বাচ্চাটা এই যে আমি আজকে সকালে ফেদারগুলো সব তুলে দিয়েছি, যেগুলো ময়লা ছিল, ভেঙে ছিল, সব ভেঙে তুলে দিয়েছি। না, এটা মাদি হবে আর এটা হবে নর, এই দুইটা, ঠিক আছে। আশা করি এদের বাচ্চা বুচ্চা তোলায় আমি উড়াইতে পারবো, দেখতে পারবো যে কেমন বাজি করে, কেমন বাজি করে না, ঠিক আছে। তো আরো এক জোড়া কবুতর আছে, উপরে ডিমে আছে, আবার ডিম দিবে, ঠিক আছে। আমলোক, আর এটা নর, ঠিক আছে। কুটামোটা টাইমসে দেখতেছি। তো এটার বাচ্চা আমার কাছে ঠিক থাকে না, আমাদের গ্রাম থেকে এই অনেকজন বাচ্চা নিয়ে থাকে। এই যে সাদা, ন্যাচ সাদা, মাথা সাদা, এবার ফেস কোনো কালো নাই মাথায়, ঠিক আছে। অনলি 1 পিস। এই যে বাইরের বাচ্চাগুলো ভিতরে আসতে চাচ্ছে, এই যে বাইরের বাচ্চাগুলো ভিতরে আসতে যাচ্ছে, ভিতরে থেকে অভ্যস্ত তো তাই ভিতরে আসতে যাচ্ছে। এই যে পায়ের ফেদারগুলো ভালো, অনেক বড় বড় পায়ের ফেদার। এই যে একবারে 100 কোয়ালিটি, এর উপর কোনো কোয়ালিটি হয় না নরের, ঠিক আছে। মাথার উপর কোনো তেল নাই, দুইটাই ঘনবাজি, ঠিক আছে। মোড় দিলে বাইরে, মোড় দিলেও বাজি করে, আবার ভিতরে এই জায়গার ভিতরে মাঝে মধ্যে বাজি করে। এদের বাচ্চা উঠছে, এদের বাচ্চা আমার ঠিকই থাকে না, ঠিক আছে। তো এবারে বাচ্চা জোড়া ঠেকাইছি,
বাচ্চা জোড়া আর বিক্রি করবো না। এর কোয়ালিটি যা আসছে এটাই এবার আর বাচ্চা বিক্রি করবো না, নিয়ে আসবো। একটু কালো আসছে চারটা, আর ঠোঁট এই যে কোয়ালিটি একবার 100। ঠিক আছে, এটা নর বাচ্চা হবে আর এটা মাদি বাচ্চা। মাদি বাচ্চার কোয়ালিটি আরো সুন্দর, একবার সেম নরের মতন হয়েছে, বাট মাথার উপরে একটু কালো হয়েছে, এই যে সাদা, এই যে সেম ওর বাপের মতো, বাট মাথার উপরে একটু কালো আসছে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, খুবই সুন্দর কবুতর। বাচ্চাটা আসছে, তাই আমি একটু এবার বাচ্চাটা রাখতে চাচ্ছি। ঠিক আছে, ঘনবাজি ব্লাড লাইনের বাচ্চা। এই উপরে যে রাখতেছে, যে উপরে রাখতেছে এই এদের বাচ্চা, এই জোড়া। ঠিক আছে, এই আপাতত এরকম কোয়ালিটির কবুতরগুলো আছে আমার কাছে। তো আমি আরও কিনতেছি, বুঝছেন, কিছু বাচ্চা বাসার যেগুলো আছে সেগুলো সেল করি, আর কিছু কিনি। ঠিক আছে, আমার জায়গাটা অনেক ছোট। ঠিক আছে, এর মধ্যে বাজি করা কঠিন হয়ে যায়। ঠিক আছে, তো এর মধ্যে এখন আর কি করব, টাকা পয়সা কম, নতুন লফট করছি, তো আপাতত এরকম অবস্থায় রাখছি। ধীরে ধীরে আশা করি আরও বড় করে করতে পারবো। আর আমার এই ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে একটু ফলো করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন। ঠিক আছে, আমাকে সাপোর্ট করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।